শুভ সকাল। চলে এসেছি কালকের অগোছালো কাজ আজকে কমপ্লিট করতে। খুব সকালেই ঘুমটা ভেঙেছে। রবিবার বলে যে ঘুমাবো সেটা ভগবান মনে হয় চায় না, ওই জন্য সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। 6টা থেকে 8টা পর্যন্ত লেগেছি ঘর গুছিয়ে পরিষ্কার করে, স্নান করে কেচে মেলে সমস্ত কিছু করে ঘরে এসেছি। এসেই আগে ঠাকুরের বাসনটা ধুয়েছি, তার মধ্যে ওর বাবাকে ডাকতে হয়েছে, ওর বাবা গেছে বাথরুমে। ঠাকুরের বাসন ধুয়ে চা বসিয়ে এসেছি, যে আগে চা খাবো, কারণ ওর বাবাও বেরিয়ে যাবে, তাহলে বেরিয়ে গেলে আর আসবে না। আর আমার সকালের চাটা ওর বাবার সাথে না খেলে না কেমন যেন লাগে। এদিকে মেয়ে ঘুমাচ্ছে, বেশি কথাও বলতে পারবো না, চায়ের জল ফুটে যাবে। আর আজকে হচ্ছে রথযাত্রা। সবাই রথযাত্রা কেমন কাটালে বলবে। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমি ভালো আছি। রথযাত্রা সবার ভালো কাটুক, শুভকামনাই রইল। চা করতে যাব, চা হয়ে গেলে চা খাবো দুজনে মিলে। এই যে চা চলে এসছে, দুজন খাই না, 3জন খাই, শাশুড়ির ঘরে খায়। এই যে চা খেয়ে চললাম পুজো দিতে। অপর ঘর পুজো দিয়ে এই ঘরে এসেছি, আমার ঘরে পুজো দিচ্ছি। প্রচুর টাইম লেগেছে আজকে, যেহেতু কালকে নোংরা পরিষ্কার করেছে বলে সিংহাসনের গায়েও নোংরা ঠোংরা লেগেছিলো, সেগুলো পরিষ্কার করে সিংহাসনকে আবার ঠিকমতো রেডি করে পুজো দিতে একটু টাইম লেগেছে। তারপরে আসছি মেয়ের নাচ। এবারে जाने को सिक्का मैं तेरी रानी तो मेरा हुक्म कुर्ता तो मेरा हुक्म कुर्ता ना हिरू ना नींद में खिनीरू गमी धमे और मेरी घबेरी तू धीरू ना हिरू ना धीरू नींद में खिनीरू गमी धमे और मेरी घबेरी तू धीरू नचना मेरुदा नचना হ্যালো, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমি ভালো আছি। এখন দুপুর 1:30 বাজে। এখনও ওর বাবা আসেনি দোকান থেকে, ওর বাবার আসতে একটু দেরি হবে। আর মেয়েকে খাইয়ে সবেই উঠে একটু বিছনায় বসেছে। খুব ঘুম পাচ্ছে, মাঝখানে আমার চোখ লেগে যাচ্ছে, আমি তোকে খাইয়ে না আমি শুয়ে পড়বো। তো শুলে তো হবে না, এখন ঘরের কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো করব। তো ওর মতন টিভি দেখছে, খেলা করছে, তাই আমি একটু বসে বসে তোমাদের সাথে গল্প করলাম। তোমরা ভিডিওগুলো দেখছো তো? ভালো লাগছে তোমাদের? অবশ্যই বলো, কমেন্ট করো। তোমাদের কমেন্টের আশায় আমি বসে রয়েছি। আর শেয়ার অবশ্যই করবে, ফলো করবে, লাইকও করবে। আর কি বলবো, আজকে তো রথযাত্রা, বিকালবেলা একটু যাওয়ার প্ল্যান করেছিলাম, একটু ঘুরতে যাওয়ার, বাইরের টুকটাক খাবো, কিন্তু সেটা তেমনভাবে হবে না, কারণ ওর বাবার এক জায়গায় নেমন্তন্ন আছে পুজোর, সেখানে যেতেই হবে। আর সেখান থেকেই রাতের খাবার আমাদেরও আসবে। তা মেয়ে তো সব কিছুই খায় না, তা আমার আর ওর বাবার খাবারটাই আসবে। তার জন্য ওর বাবা বললো যে নিয়ে যাব রথের মেলায়, কাছে ধারেই রথের মেলা আছে, সেখানে নিয়ে যাব। তা রথ ওখান থেকে ঘুরিয়ে ওখানে দেখা করিয়ে বাড়ি চলে আসবো। বললো সামনের রোববার আবার ঘুরতে যাও। ওরা কালকে থেকে দেখো আবার স্কুল শুরু হয়ে যাবে। কোনো কাজ বাজে থাকলে তো আর কোনো ঘোরাফেরা হয় না। আর ও ছুটির দিনটা ও দুপুরে ঘুমাতে চায় না, দেরি করে ওঠে, সেই দিনটা একটু সময় কাটাতে ইচ্ছা করে নিজেদের মতন করে। ওই জন্য বিকালবেলায় রথের মেলায় যাবো যখন, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো, তোমরাও দেখবে। যে
রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। মেয়ে অনেকক্ষণ হয় রেডি হয়ে গেছিলো, আবার ঘরে এসে খেলো, বিস্কুট জল খেয়েছে। ওর বাবাও রেডি হয়ে আবার বেরিয়েছে একটুখানি। আমাকে বললো তো আমি রেডি হইনি, আমি এই আরও পার লাগাচ্ছিলাম আজকে, পার লাগিয়ে সন্ধে দিয়েছিলাম, তারপর এখন ঠাকুরকে শয়ন দিলাম, শয়ন দিয়ে রেডি হয়েছি, এবার বেরোবো। বাবা আসলে বাবা হয়তো বাজার করতে গেছে, কেননা ভোরবেলায় তো রান্না, তো এই বাজারটা করে রাখলো, কেন কখন আসবো বা নেমন্তন্ন আছে, সেখানে আমি হয়তো নাও যেতে পারি, কিন্তু ওর বাবা তো থাকবে। তার জন্য ওর বাবা বললাম যে বাজার টাজার করে রেখেই যাও, তাই বাজার করতেই গেছে। এই মেয়ে যে নতুন জামা পড়েছে, এটা ষষ্ঠীতে আমার মা দিয়েছে ওকে, 3টে দিয়েছিল, একটা তো পরে নিয়েছে, আর হচ্ছে এইটা আজকে পরলো, আর একটা 3/4 প্যান্ট দিয়েছে, ওটা পরে পরবে। তোমাদেরকে মেলা দেখাতে নিয়ে যাবো বলেছিলাম, নিয়ে যাচ্ছি। কিন্তু এই যে রেডি হয়ে গেছি, তাই আমি বললাম তুমি আমার ক্যামেরায় আসো, আমার বন্ধুরা দেখবে তোমাকে, তাই এই যে দেখালো। ওইদিকে মেয়ে এখনও রেডি হচ্ছে। এই যে বেরিয়ে পড়লাম, হালি শহরেই, এটা বাড়ি থেকে বেশি দূর না, 5 থেকে 7 মিনিট লাগে। সবথেকে আশ্চর্যজনক কথা হলো, আশ্চর্যজনক যে রথটা মেয়ের স্কুলের রথ, বুঝেছো? কেননা আমি জানতাম না, পরের দিন স্কুলে গিয়ে জানতে পারলাম, মানে জানতাম যে স্কুলের রথ আছে, কিন্তু যে রথটা দেখতে যাই 2-3 বছর থেকে, সেই রথটা যে মানে মেয়ের স্কুলের রথ, সেটা পরের দিন স্কুলে গিয়ে জানতে পারছি। ওই যে সবাই ফটো তুলছে বলে আমিও একটু ভিডিও করে নিলাম। ওই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সবাই দর্শন করো, ভগবান সবার মঙ্গল করবে। পুজো হচ্ছে তখন, পুজো দেখলাম, তারপরে মেলার চারপাশটা একটু দেখছি। তেমন কোনো দোকান এখনও বসেনি, বসবে যেহেতু 8-9 দিন থাকবে। কিন্তু মেয়ে তো এসেই বিরক্ত করছে, এই যে ওর সংসার গোছাতে শুরু করেছে। ও সংসারে অনেক জিনিসই কেনে মাঝে মাঝে। তারপরে এই যে রাইডে চড়তে উঠলো। ভিডিও যে আমি করছি অত আমার দিকে ধ্যান নেই ওর, তাও আমি ভিডিও করলাম। মেয়ের ভিডিও করতে করতে আবার নিজেরও একটু ভিডিও করে নিলাম। এই যে ওর বাবার দিক মতন রয়েছে, ওর বাবা আমার দিকে কম তাকায়, মেয়ে থাকলে মেয়ের দিকেই বেশি তাকায়, আর ফোন, কাজের ফোন আর মেয়ে। তারপরে মেলা থেকে চলে এলাম, এসে বাড়ির সামনে থেকে চাউমিন কিনে নিয়ে চলে এসেছি। যেহেতু ওর বাবার এক জায়গায় যাওয়ার আছে, সেখানে আমি যাব না, ওর বাবাই যাবে, ওই জন্য চাউমিন কিনে নিয়ে এসে খেয়ে নিলাম। গুড নাইট।